ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও ঈমানদারেরা, তোমরা যারা মুসলমানের সন্তান হয়েছ, তোমরা যারা কালেমা পড়েছ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছ, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ একই বিশ্বাস করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি লক্ষ্য করে বলতেছেন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। অন্য আয়াতের মধ্যে বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। যদি পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো, তোমার স্থান জান্নাত নয়, তোমার স্থান হবে জাহান্নাম। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর তান, চারদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর তান, চারদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলো যদি আকাশের চাঁদ তারা কোথা পেল স্নিগ্ধ এই জ্যোৎস্না ধারা, বলো যদি আকাশের চাঁদ তারা কোথা পেল স্নিগ্ধ এই জ্যোৎস্না ধারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর তান, চারদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই রব্বে কারিমের জন্য, যিনি আমাদেরকে চরগোলাবাড়ি দক্ষিণ পাড়ার নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের সভার মধ্যমণি জনাব মোহাম্মদ দুলা শেখ, বিশিষ্ট সমাজসেবক চরগোলাবাড়ি, এবং আজকের মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ সুমের আলী মোল্লা, বিশিষ্ট সমাজসেবক চরগোলাবাড়ি, এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, অত্র এলাকার সম্মানিত মুরব্বী, আমাদের মাদারগঞ্জের কৃতি সন্তান, বয়োবৃদ্ধ মুরব্বী জনাব আলহাজ মির্জা জহুরুল হক, প্রাক্তন প্রধান শিক্ষক ৫ নং ইউনিয়ন জাহানারা উচ্চ বিদ্যালয়, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন মণ্ডল, এবং জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। মানুষের প্রত্যেকটা কথার, মানুষের প্রত্যেকটা সময়ের হিসাব হয়, কিন্তু যেই সময় আর যেই কথা আল্লাহর জন্য হয়, যেই সময় আল্লাহর জন্য ব্যয় হয়, এই সময়ের কোনো হিসাব হয় না। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ জবান দিয়ে যা বলে তা সঙ্গে সঙ্গে লেখা হয়ে যায়। ডান পাশে বাম পাশে ফেরেশতা আছে, কেউ দেখে না। কাঁথার নিচে মোবাইল চালায় গুনাহ করে, কেউ দেখে না। একজন দেখে, তিনি কে?
পিছনে অনেক ভাই কষ্ট করতেছে, আপনার যদি একটু হরকতের সাথে জিকির সাথে ডাগায় আসেন ভালো হয়। ডাগায় আসেন। দেখেন আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্য থেকে ভালোবাসেন। প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্যতা আছে, মাহফিলের একটা সৌন্দর্যতা আছে। এটা আপনারা আগায় আসেন, পিছনের ভাইরা যেন বসতে পারে, মাহফিলটা যেন সুন্দর হয়। আসেন একটু আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন অনেক ভাই আছেন, একটু নড়াচড়া করেন মাহফিলের জন্য, মাহফিলের সৌন্দর্যতার জন্য। আগামীকালের এই মাহফিল এখানে থাকবে না। আসেন একটু আগে আসেন, একটু আগান। আপনারা যারা দাঁড়ায় আছেন সুন্দর করে ভিতরে ঢুকে পড়েন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় এই মাহফিলের পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই আলোকে আমি কিছু কথা বলার চেষ্টা করব। আমার আলোচ্য বিষয় তারা নির্ধারণ করে দিয়েছে, ইসলামী আদর্শ ও শিক্ষার গুরুত্ব। আমি ইসলামী আদর্শ, ইসলামের উপরে আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুক্তির জন্য একটা জীবন ব্যবস্থা দিয়েছেন, সেই জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। সেই জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। একটু নিয়ত করেন যে মাহফিল শুয়ে যাবো, এখানে শেষ করে যাবো, এরকম যেন না হয়। আজকে মাহফিল শুনবো আর কিছু শিখে আমি বাড়িতে নিয়ে যাবো, ইনশাল্লাহ। নিয়ত করা যায় না? ইনশাল্লাহ। দেখেন আমি পয়েন্টে পয়েন্টে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা জীবন ব্যবস্থা দিয়েছেন, সেই জীবন ব্যবস্থা একটা আদর্শ দিয়েছেন। মানুষ যেই বিধানের উপর চলাচল করে, তার জীবন পরিচালনা করে, সেই জীবন পরিচালনার নাম বলা হয় একটা আদর্শ। আর আমার আদর্শের নাম হলো ইসলাম। আমাদের আদর্শের নাম কি? ইসলাম। আর ইসলামের একটা গ্রন্থ আছে, সেই ধর্মীয় গ্রন্থের নাম পবিত্র কুরআন। আপনার বিভিন্ন প্রত্যেকটা ধর্মের এক একটা গ্রন্থ থাকে, ধর্মীয় গ্রন্থ। কিন্তু ইসলামের যে বিধান আছে, গ্রন্থ আছে, এটা শুধু ধর্মীয় কোনো গ্রন্থ নয়, এটা মানুষের জীবন ব্যবস্থা। মানুষের জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, মানুষের ঘর থেকে শুরু করে সংবিধান পর্যন্ত, মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন পর্যন্ত, কিভাবে সে জীবন পরিচালনা করবে, সব কিছু আল্লাহর কোরআন তা বলে বর্ণনা করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। কিন্তু অন্যান্য ধর্মীয় গ্রন্থ শুধু আপনার কয়েকটা সদুপদেশ দিয়েছে, যেমন জীব হত্যা মহাপাপ, শুধু এইটুকুনি বলেছে, এর বেশি আর কিছু নাই। কিন্তু ইসলাম সব কিছু বলে দিয়েছে। মানুষ হত্যা কি সওয়াবের কাজ নাকি গুনার কাজ? গুনার কাজ। অন্যায়ভাবে মানুষ হত্যা করা এটা মারাত্মক কবিরা গুনাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বলে দিয়েছেন। এই জন্যই দেখেন তাম পৃথিবীতে 200 কোটি মুসলমান রয়েছে। চীনের, এটা বৌদ্ধ রাষ্ট্র, চীনের উইঘুরে কিছু মুসলমান রয়েছে। এই মুসলমানদেরকে নির্যাতন করতেছে উইঘুরের বৌদ্ধরা। আবার মিয়ানমারের মধ্যে মুসলমান রয়েছে, সেই মিয়ানমারের মধ্যে মুসলমানদের নির্যাতন করতেছে মিয়ানমারের বৌদ্ধরা। সিরিয়া, আফগান, বসনিয়া, চেচনিয়া, ফিলিপাইন, লেবানন, লিবিয়া, সবগুলো মুসলিম কান্ট্রি। এই মুসলিম কান্ট্রিতে মুসলমানদের উপর নির্যাতন করতেছে খ্রিস্টানরা। এরপরে ফিলিস্তিনে মুসলমানদের উপর নির্যাতন করতেছে ইহুদিরা। কিন্তু মুসলমান কোন হিন্দুর উপর নির্যাতন করেছে? বাংলাদেশের মধ্যে হিন্দুরা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা কয়জন হিন্দুকে মারছি? আমরা কোনো হিন্দুর উপর নির্যাতন করি না, আমাদের ধর্ম এটা শিখায় না।
ওদের ধর্ম ওদের উশৃঙ্খলা শিখায়, আর আমাদের ধর্ম আমাদেরকে মানবতা শিখায়। কি বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা ধর্মীয় বিধান দিয়েছেন, ধর্মীয় গ্রন্থ দিয়েছেন, এর নাম হলো আল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজকে, হে নবী, আমি আপনার মাধ্যমে আমার ধর্ম ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলাম। ও মুসলমানেরা, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এরকম কোন আয়াত কোন নবীর শানে বলে নাই, একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানেই বলেছেন। আল্লাহ তাআলা ইসলামকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন। তো কিভাবে পূর্ণাঙ্গ করেছেন? যে ঘর থেকে শুরু করে সংবিধান পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন পর্যন্ত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, কুরআনে কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। এখন আপনি যদি বলেন ইসলামের মধ্যে রাজনীতি নাই, এই কথা যদি কন, তাহলে ইসলাম ধর্ম অপূর্ণাঙ্গ হয়ে যাবে। আপনি যদি বলেন ইসলামের মধ্যে বিচার নাই, তাহলে ইসলাম ধর্ম অপূর্ণাঙ্গ হয়ে যাবে। মানুষ কি করবে? মানুষ তার সামাজিক জীবন কিভাবে পরিচালনা করবে? মানুষের হাইকোর্টে কিভাবে বিচার হবে? মানুষ হত্যা করলে কিভাবে বিচার হবে? মানুষ ধর্ষণ করলে কি বিচার হবে? মানুষ জেনা করলে কি বিচার হবে? মানুষ চুরি করলে কি বিচার হবে? মানুষ দুর্নীতি করলে তার হাত কেটে দেওয়া হবে। এই সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। এর নাম হলো ইসলাম। শুধু যদি মনে করেন যে মসজিদের মধ্যে থাকবো আর আমি জিকির করবো, এটাই বুঝি ইসলাম, আপনি কি মনে করেন? যারা সচিবালয়ে চাকরি করে, অনেক বড় বড় সচিব আছে, তাদের মুখে এই বড় বড় দাড়ি, নামাজ পড়তে পড়তে কপালের কালো দাগ হয়ে গিয়েছে, কিন্তু অফিসে এসে সে আল্লাহর বিরুদ্ধে আইন করতেছে, সে সুদের জন্য সাইন করতেছে, পতিতালয় বেশ্যাখানা বৈধতার জন্য লাইসেন্স দিতেছে। এখন আপনি বলেন, ওই ব্যক্তি মসজিদের মধ্যে নামাজ পড়লো, মসজিদ থেকে বের হয়ে তার অফিসে এসে পতিতালয় বেশ্যাখানার লাইসেন্স দান করলো, এই বেশ্যাখানা আর পতিতালয় লাইসেন্স দান করা কি সওয়াবের কাজ? এটা আল্লাহর বিরুদ্ধে আইন করলো। তাহলে বোঝা গেল সে অর্ধেক মুসলমান হয়েছে, আর অর্ধেক সে মুসলমান হতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও মুসলমানেরা, ও ঈমানদারেরা, তোমরা যারা মুসলমানের সন্তান হয়েছ, তোমরা যারা কালেমা পড়েছ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছ, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ একই বিশ্বাস করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি লক্ষ্য করে বলতেছেন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। অন্য আয়াতের মধ্যে বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। যদি পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো, তোমার স্থান জান্নাত নয়, তোমার স্থান হবে জাহান্নাম। তাহলে কি বুঝলেন? মসজিদে নামাজ পড়লো, কিন্তু পতিতালয়ে বৈধতার জন্য সাইন করলো, সুদের পক্ষে সাইন করলো, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলল, তাহলে বোঝা গেল তার ইমানের মধ্যে ঝামেলা রয়েছে। আবার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ অনেক ইমাম ইসলামের জন্য সংজ্ঞা দিয়েছেন, পরিপূর্ণ ইমানদারের জন্য সংজ্ঞা দিয়েছেন। কি সংজ্ঞা দেন? 1 নাম্বার ইকরার বিল লিসান, 2 নাম্বার তাসদিক বিল জিনান, 3 নাম্বার আমল বিল আরকান। 1 নাম্বার হলো ইকরার বিল লিসান, 1 নাম্বার হলো মুখে স্বীকার করা, 2 নাম্বার হলো তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা। তুমি মুখে স্বীকার করেছ, অন্তরে বিশ্বাস করেছ, তুমি যা স্বীকার করলা আর বিশ্বাস করলা, এই 2টা কাজে বাস্তবায়ন করার নাম হলো পরিপূর্ণ ঈমানদার। এখন আপনি জানেন
5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ না সুন্নত? কথা কয় না। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, সবাই জানে। 5 ওয়াক্ত নামাজ যদি বিশ্বাস করেছে, মুখেও স্বীকার করেছে, কিন্তু কাজে বাস্তবায়ন করলে ইমানদার। আর যদি কাজে বাস্তবায়ন না করে, তাহলে তার ইমানের মধ্যে কি আছে? ঝামেলা আছে। রমজানের রোজা করা ফরজ না সুন্নত? সমস্ত মুসলমানে কি রমজানের রোজা রাখে? নাকি অনেক মুসলমান রমজানের মধ্যেও বিড়ি টানে, আসে না নাই? তাহলে বোঝা গেল তার সেই ব্যক্তি স্বীকার করেছে রমজানের রোজাগুলি ফরজ, অন্তরে বিশ্বাস করেছে, কিন্তু কাজে বাস্তবায়ন করে নাই। তাহলে বোঝা গেল তার ইমানের মধ্যে কি আছে? তার ইমানের মধ্যে ঝামেলা আছে। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। আমার ভাইয়েরা, ইসলাম এমন এক আদর্শ, যে আদর্শ অন্য কোথাও নাই। ইসলামের সম্পূর্ণ রূপ ফুটে উঠেছে তোমার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে গিয়ে বলতেছেন, ও উম্মুল মুমিনিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহুল কুরআন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো পূর্ণ কুরআন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো কুরআনে কারীম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলাম ফুটে উঠেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে হবে, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাঝে দিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, এই জন্যই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। এমন কোন আদর্শ নাই যে আদর্শ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে নাই। আমাদের জন্য রাসূল হলো আদর্শ। আমরা রাসূলকে অনুসরণ করব, রাসূলের পরে আমরা সাহাবায়ে কেরামকে অনুসরণ করি। রাসূলকে অনুসরণ করব। এখন বলতে পারেন, কেন অনুসরণ করব? একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে 4 কারণে। কয় কারণে? একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মুহাব্বত করে 4 কারণে। 1 নাম্বার হলো জামাল, সৌন্দর্যতার কারণে একটা ছেলে একটা মেয়ের জন্য পাগল হয়। কিসের কারণে? সুন্দরের কারণে। কথা বলেন। একটা ছেলে একটা মেয়ের জন্য পাগল হয়, প্রথম নাম্বার কারণ হলো সুন্দর, তার নাম হলো জামাল, সৌন্দর্যতার কারণে। এখন আপনি বলতে পারেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিল? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টি সমস্ত কিছুর মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সুন্দর ছিল। আমার ভাইরা, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ওই জামানার নারীরা হাত কেটে ফেলেছিল। আর ওই সময় নারীরা যদি আমার নবী মুহাম্মদুর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, তারা হাত কাটতে কাটতে আস্তে আস্তে তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আমার নবী কেমন সুন্দর! হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির ছোট্ট সাহাবী, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম ছিলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজিকে দাওয়াত করলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছেন, আজকে রাতে আমাদের বাড়িতে আপনি দাওয়াত খাইতে যাবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ইশার নামাজের পরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে রওনা দিয়েছেন। হঠাৎ করে হযরত আনাস বলেন, ওই দিন রাতটি ছিল পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার রাত ছিল, মরুভূমির মধ্যে পূর্ণিমার আলো, পূর্ণিমার চাঁদের আলো এই বালুর উপরে পড়ে, মরুভূমির বালুর উপরে পড়তেছে, আর বালুগুলো কিসকিস করতেছে, চাঁদের আলোগুলি বালুর উপরে ফুটে উঠেছে। হযরত আনাস বলেন, আমি একবার রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইলাম, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম। আমি খেয়াল করে দেখি পূর্ণিমার চাঁদের মধ্যে আপনার কোনো দাগ রয়েছে, কিন্তু রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে কোনো ধরনের দাগ নাই। আপনি কি বলবেন? হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের সাহাবী আর রাসূলের কবি হয়, রাসূলের কবি বলা হয় হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সুন্দর করে বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সুন্দর করে বানাইতে গিয়ে কোনো ধরনের ত্রুটি রাখে নাই। দুনিয়ার কোনো মা আপনার মতো সন্তান জন্মদান করে নাই। এরপরে আরো মারাত্মক কথা বলতেছেন। কি বলতেছেন? হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করতে গিয়ে আপনাকে জিজ্ঞাসা করে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নাকটা কিভাবে বানাবো, আপনার চোখ দুটি কিভাবে দিব, আপনার চুলগুলো আমি কিভাবে বানাবো, আপনার হাত দুটি কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আপনাকে জিজ্ঞাসা করে করে সৃষ্টি করেছেন। অর্থাৎ আপনার এই সৃষ্টির মাঝে, আপনার এই দেহের মাঝে কোনো ধরনের ত্রুটি নাই। আমাদের মধ্যে এমন অনেক আছে, চেহারা অনেক সুন্দর, কিন্তু অনেকেই বলে, আহা, চেহারাটা অনেক সুন্দর, কিন্তু নাকটা একটু বুচা, আছে না নাই? কয় কি কয় না? সব কিছু সুন্দর, পার আঙ্গুলটা একটু খাটা, মাঝখানের আঙ্গুলটা একটু খাটা, আছে না? কোনো ধরনের কোনো না কোনো ত্রুটি আমাদের মধ্যে দেখা দেয়। দাঁত দুটো একটু লম্বা, ঠোঁট দুটো মোটা, মাথার চুলগুলো একটু কুকরা, বলে কি বলে না? বলে। কিন্তু রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু কবিতা লিখেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মনে হয় জিজ্ঞাসা করে করে আপনাকে সৃষ্টি করেছেন। আপনার চোখ দুটি কেমন হবে, আপনার নাকটা কেমন হবে, আপনার দাড়িগুলো কেমন হবে, আপনার চুলগুলো কেমন হবে, আপনার হাত দুটি কেমন হবে, আল্লাহ মনে হয় আপনাকে জিজ্ঞাসা করে করে সৃষ্টি করেছেন। কুল সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে কোন সুন্দর মানুষ আর এই পৃথিবীর বুকে হতে পারে? এই পৃথিবীর বুকে হতে পারে না। একজন মানুষ যদি সুন্দরের কারণে কাউকে ভালোবেসে থাকে, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, কারণ তিনি ছিলেন সমস্ত সুন্দরের রাজা। এর আগে মূল পয়েন্টটা বলি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সব চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমার জানের চাইতে না। আমি আপনাকে দুনিয়ার সব চাইতে বেশি ভালোবাসি, নিজের সন্তানের চাইতেও বেশি ভালোবাসি, নিজের স্ত্রীর চাইতেও বেশি ভালোবাসি, নিজের মা বাবার চেয়েও বেশি ভালোবাসি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি আমার প্রাণের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। কি হতে পারো নাই? পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। এইবার হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এইবার আমি আপনাকে আমার জানের চাইতেও বেশি ভালোবাসি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি এইবার পরিপূর্ণ ঈমানদার হইলা। তাহলে কি বুঝলেন? পরিপূর্ণ ঈমানদার ছাড়া কোনো ব্যক্তি মুমিনের খাতায়, মুসলমানের খাতায় নাম লিখাতেই পারবে না। নবীজিকে পরিপূর্ণ ভালোবাসা ছাড়া, সবচাইতে বেশি ভালোবাসা ছাড়া কোনো ব্যক্তি ঈমানের খাতায় নাম লিখাতে পারবে না। আপনাকে আপনার বাবার চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে, নিজের স্ত্রীর চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে, নিজের দলের চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে, নিজের নেতার চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে, নিজের জানের চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। আপনি দল করেন, নেতাকে ভালোবাসেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে এই কথা মানতে হবে ওই দলের মধ্যে যদি ইসলাম বিরোধী কোনো নেতা থাকে, নবীর বিরুদ্ধে যদি কোনো কথা বলে, তাহলে আপনাকে মানতে হবে নবীর জন্য ওই দলকে আমি 3 তালাক দিলাম। কথা কয় না? নেতাও আমি নবীর আদর্শ ছাড়া নেতা আমি গ্রহণ করি না। নবীজিকে ভালোবাসবেন কেন? নবীজিকে ভালোবাসার যত কারণ আছে, এক মানুষ আরেক মানুষকে যত ভালোবাসার কারণ আছে, কারণ কয়টা? কারণ 4টা। 1 নাম্বার হলো জামাল, সুন্দর, সৌন্দর্যতা। তাহলে দুনিয়ার মাঝে সবচাইতে বেশি সুন্দর কে? আমাদের নবী। বেশি সুন্দর কে? আমাদের নবী। শুনেন, আমার এলাকার মধ্যে যদি, আমার পাড়ায় যদি কোনো মেম্বার থাকে, সেই 2 টাকার 5 টাকার মেম্বারের জন্য আমি বুক ফেলেই বলি, বেটা আমার এলাকার মেম্বার। বলি কি বলি না? এই বলি। আমার এলাকায় যদি কোনো চেয়ারম্যান থাকে, আমার পাড়ায় যদি কোনো চেয়ারম্যান থাকে, তাহলে কলার উঁচু করে বলি, বেটা আমার এলাকার চেয়ারম্যান, আমার বাড়ির চেয়ারম্যান। আর আমার এলাকায় যদি কোনো নেতা থাকে, এমপি থাকে, তাহলে তো বুক ফুলিয়ে এই কথা বলতে পারি যে আমার এলাকার মেম্বার। বলি কি বলি না? তো তার চাইতে আমার নবীর দাম বেশি না কম? বেশি। বেশি যদি হয়েই থাকে, তাহলে বলেন কোথায় কোথায় বলবেন আমাদের নবী? কি বলবেন? আমাদের নবী। আমাদের নবীকে ভালোবাসতে হবে সবচাইতে বেশি। এক মানুষ আরেকজনকে ভালোবাসে 4 কারণে। 4 কারণের 1 নাম্বার কারণ হলো সৌন্দর্য, 2 নাম্বার কারণ হলো কামাল, যোগ্যতা। 2 নাম্বার কারণ কি? বলেন কামাল। 2 নাম্বার কারণ কামাল, যোগ্যতা। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরিপূর্ণতা, এই যোগ্যতা কেমন ছিল? রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে দুনিয়ার কোন শিশুর আদর্শ রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে আপনি খুঁজেন, দেখবেন রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার মাঝে যত শিশু ছিলেন, সমস্ত শিশুদের চেয়ে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শ্রেষ্ঠ শিশু। কিভাবে হলেন খেয়াল করেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন আমার সন্তানকে দুধ পান করাইছিলাম, দুধ পান করানোর সময় আমার সন্তানকে আমি দুধ পান করাইতাম, আরেক সন্তান মুহাম্মদকে আমি দুধ পান করাইতাম। যখন আমি মুহাম্মদকে দুধ পান করিয়েছি, মুহাম্মদকে 1 স্তনে দুধ পান করাইলে আরেক স্তনে যখন লাগিয়েছি, ঠোঁট লাগিয়েছি, মুহাম্মদ আরেক স্তনের দুধ পান করে নাই। কেন করে নাই? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন ওই স্তনের দুধ আমার আরেক ভাইয়ের হয়। কি বুঝলেন? আসেন, যখন রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট শিশু, ওই সময় বাইতুল্লাহ নির্মাণের জন্য কাজ চলতেছে। বাইতুল্লাহ নির্মাণের জন্য কাজ চলতেছে। মক্কার সমস্ত মানুষ কাজ করতেছে, পাথর টানতেছে। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো পাথর টানার জন্য। ছোট্ট শিশু রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর টানতেছে। হঠাৎ করে চাচা আবু তালিব দেখে আমার ভাতিজা ছোট মানুষ, পাথর টানতে টানতে আমার ভাতিজার মাথায় আঘাত পেয়ে যাবে, ব্যথা পেয়ে যাবে। ভাতিজাকে বললেন, ও ভাতিজা, তুমি তো ছোট মানুষ, তোমার লুঙ্গিটা খুলে মাথায় দাও, তাহলে মাথায় কোনো আঘাত পাবে না। এই কথা বলার পরে তার পরন থেকে লুঙ্গিটা টান দিয়েছে। সঙ্গে সঙ্গে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছেন। আপনি কি বুঝতেছেন মুসলমান? ভালো করে শুনেন। ছোট্ট একটা শিশু তার পরন থেকে লুঙ্গি খুলে ফেলেছে, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছে। ও মুসলমানের যুবক,
তুমি মুহাম্মদুর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তুমি ডারউইনের উম্মত না, তুমি লিওনেস মেসির উম্মত নাই, তুমি নেইমারের কোন অনুসারী নয়, তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি মুহাম্মদুর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তোমার নবী ছোট্টকালে তার পরন থেকে লঙ্গি টান দেওয়ার কারণে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। মুসলমানের যুবক, তোমার কি শরম নাই? তোমার কি লজ্জা নাই? সকাল হলে তুমি 3/4 পরে, প্যান্ট পরে, হাঁটু বের করে ব্রাশ নিয়ে রাস্তায় চলো, তোমার কি শরম করে না? তোমার কি লজ্জা করে না? তুমি কোন নবীর উম্মত হয়ে দুনিয়ার বুকে আগমন করেছ? কথা কন না কে? আবার যদি কোন যুবকের আদর্শ খুঁজান, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন যুবক ছিলেন যেই যুবকের মাঝে কোনো ধরনের কালি নাই, যেই যুবকের মাঝে কলম ধরার কোনো জায়গা নাই। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন স্বামী ছিলেন যদি স্বামীর আদর্শ খুঁজেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন যুদ্ধ থেকে আসতেছেন, যুদ্ধ থেকে আসার পরে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা তোমরা চলে যাও। সাহাবায়ে কেরাম চলে গেলেন, আর আম্মা জান আয়েশাকে বলতেছেন, আয়েশা রে চলো আজকে পূর্ণিমার রাত আমরা একটু দৌড় প্রতিযোগিতা দেই। সুবহানাল্লাহ কোন। আম্মা জান আয়েশার সঙ্গে দৌড় প্রতিযোগিতা দিলেন। সাহাবায়ে কেরাম চলে গেছেন স্ত্রীর মনোরঞ্জনের জন্য। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করলেন, দৌড় প্রতিযোগিতা দিলেন। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে ওই দিন একটু হেরে গেলেন। আবার বছর 2-1 পরে ওই জায়গায় আবার দৌড় প্রতিযোগিতা দিলেন। ওই দিন রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফার্স্ট হয়ে গেলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে এটা আজকের প্রতিশোধ নিলাম, আজকে তোমার ওই দিনের প্রতিশোধ নিয়ে নিলাম। এই যে স্ত্রীকে সময় দেওয়া, স্ত্রীর সঙ্গে মনোরঞ্জনের কাজ করা, এটা রাসূলের আদর্শ। রাসূল ছিলেন দুনিয়ার মধ্যে স্বামীদের মধ্যে শ্রেষ্ঠ একজন স্বামী। আবার যদি যুদ্ধের ময়দানে লড়াকু বীর খুঁজেন, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে লড়াকু সৈনিক ছিলেন, লড়াকু যুবক ছিলেন। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সাহাবায়ে কেরাম বলেছেন, আমরা রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আশ্রয় গ্রহণ করেছিলাম। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানার পিছনে, ডানার নিচে আমরা আশ্রয় গ্রহণ করেছি। রাসূলকে দেখে আমরা অন্তরের মধ্যে সাহস পেয়েছি। এই যে কোন দিক যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এই আদর্শটা নাই? খুঁজেন সব দিকেই, কোন সাইডেই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ পিছনে ফেলতে পারবে না। মাইকেল এইচ হার্ট দ্য 100 একটা বই লিখেছে। মাইকেল এইচ হার্ট একটা বই লিখলো দ্য 100। মাইকেল এইচ হার্ট চিন্তা করেছে, দুনিয়ার ভিতরে আমি এমন একটা কাজ করে যাব যে কাজের মাধ্যমে দুনিয়ার মানুষ আমাকে 1000 বছর মনে রাখে, দুনিয়ার মানুষ আমাকে 1000 বছর স্মরণ করে। কি কাজ করে যাব? আমি 1000 মনীষীর জীবন একত্রিত করে একটা বই লিখব। তিনি জীবন সংগ্রহ করা শুরু করলেন, জীবনী সংগ্রহ করতেছেন। সংগ্রহ করতে করতে এক পর্যায়ে 1000 মানুষের 1000 মহামনীষীর জীবনী তিনি সংগ্রহ করেছেন। এই 1000 মহামনীষীর জীবনী যদি তিনি বই আকারে বের করতে যান, একটা মলাটে হবে না, সিরিজ আকারে বের করতে হবে। এই জন্য তার পক্ষে কষ্ট হয়ে যাবে। এই জন্য তিনি নিয়ত করলেন, আমি 1000 এই মহামনীষীর মধ্য থেকে 100 মনীষীকে বাছাই করে আমি একটা বই রচনা করব। কয়শো? 100 মনীষীর একটা বই রচনা করব। 100 মনীষীর বই রচনা করলেন। তিনি এই 100 মনীষীর বই রচনা করতে গিয়ে চিন্তা করলেন, আমি একজন খ্রিস্টান, আমি খ্রিস্টান হয়ে আমি কার মাধ্যমে, কার জীবনীর মাধ্যমে আমি আমার বইটা শুরু করব? তিনি চিন্তা করলেন, যার জীবনী সবচাইতে সুন্দর হবে, যার জীবনী সবচাইতে ভালো হবে, আমি তার জীবনীর মাধ্যমে আমি আমার বইটা শুরু করব। তিনি চাষ করে দেখেন, নবী মুহাম্মদুর রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কেউ নাই। তিনি রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মাধ্যমে তার বইটা, একজন খ্রিস্টান হয়ে তিনি তার বইটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শুরু করেছেন।
সুবহানাল্লাহ বলবেন না? খ্রিস্টান হয়ে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর মাধ্যমে তিনি তার বইটা শুরু করেছেন। এই বই পড়ে হাজার হাজার খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আমাদের নবী কেমন নবী ছিলেন? হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও রব্বে কারীম, আমাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দুনিয়ার বুকে পাঠান। আমরা কিন্তু কোনো দিন দরখাস্ত করিনি, হে আল্লাহ আপনি আমাকে নবী মুহাম্মদের উম্মত বানায় পাঠান। দরখাস্ত করেছিলাম? কোনোদিন এই দরখাস্ত করিনি। কিন্তু হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহ দরবারে দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ আপনি আমাকে উম্মতে মুহাম্মাদি বানিয়ে দুনিয়ার জমিনে পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা রূহুল্লাহকে আসমানে উঠিয়ে নিয়েছেন। বনি ইসরাইলের হাজার হাজার নবীকে ইহুদিরা হত্যা করেছে, কিন্তু ঈসা রূহুল্লাহকে হত্যা করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা রূহুল্লাহকে আসমানে উঠিয়ে নিয়েছেন। আসমানে উঠিয়ে নিয়েছেন কেন? আবার শেষ জামানায় নবী মুহাম্মদুর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে তাকে দুনিয়ার বুকে পাঠাবেন। কখন পাঠাবেন? হযরত মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়ায় দামেস্কের মসজিদে আসরের নামাজের ইমামতি করবেন। আসরের নামাজের আজান হয়ে যাবে। আসর নামাজের আজান হওয়ার পর একামত হয়ে যাবে। একামত হওয়ার পর যিনি যখন নামাজ শুরু করতে যাবেন, আপনার মুসল্লিরা বলবে নামাজ শুরু করেন। এই মুহূর্তে হযরতে মাহদী বলবেন, আমি খবর পেলাম এইমাত্র আমার ভাই ঈসা রূহুল্লাহ এসেছেন। হযরতে মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ থেকে বের হয়ে যাবেন। মসজিদ থেকে বের হয়ে তিনি আপনার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে ঈসা রূহুল্লাহ দুনিয়ার বুকে এসেছেন। দেখবেন তিনি মসজিদের উপরে পূর্ব পাশে মিনারাত দিয়ে হযরতে ঈসা রূহুল্লাহ তিনি মিনার থেকে নামতেছেন। আর হযরতে মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা রূহুল্লাহকে সঙ্গে নিয়ে মসজিদে ঢুকাবেন। মসজিদে ঢুকানোর পরে হযরতে মাহদী ঈসা রূহুল্লাহকে বলবেন, হে ঈসা রূহুল্লাহ আপনি ইমামতি করেন, নামাজ পড়ান। ঈসা রূহুল্লাহ নামাজ পড়াবেন না, নামাজ পড়াবেন হযরতে মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি মাহদীর পিছনে নামাজ পড়ে প্রমাণ করে দিবেন, আমি একজন উম্মতে মুহাম্মদী হয়ে দুনিয়ার বুকে আগমন করেছি। ও মুসলমান, কামালিয়াতের কথা বলতেছি। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন? তিনি যদি আগুনকে আদর্শ করেছেন, আগুনকে বলেছেন আগুন তুমি পানি হয়ে যাও, সঙ্গে সঙ্গে আগুন পানি হয়ে গিয়েছে। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জেহেল শাস্তি দিতে দিতে আপনার এক সময় শরীরে আগুন লাগিয়ে দিয়েছে। একজন সাহাবী আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শাস্তি দিতে দিতে তার শরীরে আগুন লাগিয়ে দিয়েছে। আবু জাহেলের দাপটের কারণে কেউ কাছে যেতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া নারুকুনি বারদাও বারদাও ওয়া সালামান আলা আম্মার কামা কুনতি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন তুমি আম্মারের জন্য ঠান্ডা হয়ে যাও, যেভাবে তুমি ঠান্ডা হয়ে গিয়েছিলে হযরত ইব্রাহিমের জন্য। আদেশ দেওয়ার সাথে সাথে আগুন পানি হয়ে গেল। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের চাঁদকে আদেশ করেছেন, হে চাঁদ তুমি দু টুকরা হয়ে যাও। চাঁদ সঙ্গে সঙ্গে দু টুকরা হয়ে আবু কুবাইস পাহাড়ের উপরে ছিন্ন হয়ে গেল, দু টুকরা হয়ে ভাগ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনে কারীমে বলেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার। ও মুসলমান, তাহলে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে কয় কারণে? কথা কয় না? চার কারণে। এক নম্বর কারণ হলো সৌন্দর্য জামাল, দুই নম্বর কারণ হলো কামালিয়াত যোগ্যতা। তাহলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে সব যোগ্যতাই ছিল। তিন নম্বরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। তিন নম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার আরেকটা কারণ হলো কারাবাত। এক মানুষ আরেক মানুষকে ভালোবাসে,
কারাবাতের কারণে। কিসের কারণে? কারাবাত, এটা হলো আত্মীয়তা। আত্মীয়তার কারণে একটা মানুষ কোম্পানি দিয়েছে, এক ভাই কোম্পানি দিয়েছে, সে কোম্পানির এমডি, কোম্পানির ম্যানেজার, কোম্পানির মালিক, গুরুত্বপূর্ণ একটা পদে একটা গাধাকে বসিয়ে দিয়েছে। তখন তার নিচের কর্মচারীরা বলতেছে, স্যার আপনি এই ম্যানেজার পোস্টে, ডাইরেক্টর পোস্টে কাকে বসাইলেন? এ তো কিচ্ছু বোঝে না। এরকম হয় কি হয় না? যখন বলতেছেন স্যার কাকে বসাইছেন এই পদে, সে তো কিচ্ছু বোঝে না। তখন কোম্পানি ম্যানেজার, কোম্পানির মালিক বলতেছে, কোম্পানির এমডি বলতেছে, কিন্তু কি করবো, ও তো আমার শালা। শালা হওয়ার কারণে, ভাগ্নে হওয়ার কারণে, আত্মীয় হওয়ার কারণে গুরুত্বপূর্ণ চেয়ারে বসাই দেয়। কথা বলেন ঠিক কিনা? আত্মীয়তার কারণে এক মানুষ আরেক মানুষকে ভালোবাসে। কিসের কারণে? আত্মীয়তার কারণে। আত্মীয়তার কারণে এক মানুষ আরেক মানুষকে মহব্বত করে থাকে, ভালোবেসে থাকে। এখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঈমানের আত্মীয়। কিসের আত্মীয়? কথা কোন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঈমানের আত্মীয়। কারণ শুনেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার সন্তান, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানদার, আর তার সন্তান হলো বেঈমান। এখানে রক্তের সম্পর্ক কোনো কাজে আসে নাই, ঈমানের সম্পর্ক কাজে এসেছে। কি বলেন? সন্তানকে তিনি কিস্তিতে উঠাইতে পারে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ঈমানদার, আর তার বাবা আজর ছিল আপনার বেঈমান। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরের জন্য কিছু করতে পারবেন না, কারণ তিনি হলো বেঈমান, আজর বেঈমান, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানদার। এই জন্য আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঈমানের আত্মীয়, সবচেয়ে নিকটতম আত্মীয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনাকুম। মুমিন মুমিনের ভাই। তাহলে বলেছিলাম, ওদের স্বামীদের কথা বললাম, এই যে আত্মীয়তার কথা বললাম, স্বামীদের কথা যখন বললাম, আদর্শের কথা যখন বললাম, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন স্ত্রী স্বামীর জন্য সব কিছু করতে পারে, কিন্তু ঈমান তো আনতে পারে না। স্বামীর চরিত্র কেমন, এই দিকে লক্ষ্য রেখে যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঈমানের দাওয়াত দিলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মুহূর্ত দেরি করে নাই। হযরতে খাদিজা সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কারণ কয়টা বলছি? চারটা। এক নাম্বার সৌন্দর্য, দুই নাম্বার যোগ্যতা, তিন নাম্বার আত্মীয়তা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আত্মীয়তা আপনি দুই দিক থেকে হয়। একটা বংশীয় দিক থেকে, রক্তের দিক থেকে, আরেকটা হয় ঈমানের দিক থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঈমানের দিকের আত্মীয়। কোন দিকের আত্মীয়? আর ঈমানের দিকের আত্মীয় হলো সবচাইতে কঠিন আত্মীয়। ঈমানের দিকে আত্মীয় হলো সবচেয়ে শ্রেষ্ঠতম আত্মীয়। কারণ ঈমান ছাড়া কোনো কাজ হয় না। মানুষের জীবনে যত সম্পদ রয়েছে, এই সমস্ত সম্পদের মধ্যে সবচেয়ে বড় শ্রেষ্ঠতম সম্পদের নাম হলো, সবচেয়ে বড় শ্রেষ্ঠতম সম্পদের নাম হলো ঈমান। আর চার নাম্বার, যেই কারণে এক মানুষ আরেক মানুষকে ভালোবেসে থাকে, তার নাম হলো ইহসান, দয়া। কি কথা বলেন? চার নাম্বার হলো ইহসান, অর্থাৎ দয়া। মনে করেন আপনি 10 জন মানুষের সাথে এক জায়গায় সফর করতে গিয়েছেন। সফর করার পরে আপনি বিপদে পড়েছেন। বিপদের সময় সমস্ত বন্ধু আপনাকে ফেলাই রেখে এসে পড়েছে, কিন্তু এক বন্ধুর চেহারা স্রোত কিচ্ছু নাই, কালো একজন বন্ধু, গরিব মানুষ, সে আপনাকে সহযোগিতা করেছে। আপনি তাকে কি কম ভালোবাসবেন নাকি বেশি ভালোবাসবেন? কারণ সে আমার বিপদের সঙ্গী, আমার বিপদের সাথী। কি বলেন? কিন্তু আমার রাসূল কেমন ইহসানকারী, কেমন দয়াবান! আমার ভাইরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়াবান! আপনি যদি হাসরের ময়দানে তাকান, হাসরের ময়দানে কেউ কাউকে কোনো ধরনের পরিচয় দিবে না। স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, সন্তান তার বাবা মাকে পরিচয় দিবে না, কারোর সাথে কোনো ধরনের পরিচয় চলবে না।
একমাত্র কিয়ামতের ময়দানে একটা পরিচয় চলবে, সেই পরিচয়ের নাম হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তা বলে দিলেন, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের ময়দানে যেই পরিচয় চলবে এটা মুত্তাকিনদের পরিচয় থাকবে, কিন্তু কাফের বেঈমানদের কোনো পরিচয় থাকবে না। কিয়ামতের ময়দানে একটা পরিচয় চলবে, আমলের পরিচয়। কোনো নেতার পরিচয় চলবে না, কোনো দাপটের পরিচয় চলবে না, কোনো সম্পদের পরিচয় চলবে না। যেই ব্যক্তি মুসলমান, দুনিয়ার বুকে ভালো কাজ করেছে, দুনিয়ার বুকে নামাজ পড়েছে, দুনিয়ার বুকে আল্লাহর হুকুম মেনেছে, দুনিয়ার বুকে কোরআনের সঙ্গে বেঈমানি করে নাই, মুসলমানের সঙ্গে বেঈমানি করে নাই, আল্লাহর আইনের সঙ্গে বিদ্রোহ করে নাই, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার পরিচয় সঠিকভাবে করিয়ে দিবেন, তার জন্য সহযোগী হয়ে যাবে। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তার উম্মতকে আহসান করবেন। কিভাবে আহসান করবেন? যখন জাহান্নাম লাফাইতে থাকবে, সমস্ত নবীরা পর্যন্ত বলতে থাকবে, সমস্ত নবীরা পর্যন্ত বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, হে আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমার ভাইয়েরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে ছিলেন। দুনিয়ার বুকে থাকাকালীন তিনি ৯৫০ বছর উম্মতকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার সময় তার উম্মতেরা তাকে মেরেছে, মারতে মারতে তাকে লাশ বানিয়ে ফেলেছে। মনে করেছে নূহ মনে হয় মারা গিয়েছে, তখন তাকে ছেড়ে দিয়েছে। আমার ভাইয়েরা, এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, হে আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দেন, আমার উম্মত বুঝে নাই। আমার ভাইয়েরা, এত মায়ের খাওয়ার পরেও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে উম্মতকে ছেড়ে দেয় নাই। কিন্তু কিয়ামতের ময়দানে তার উল্টো হয়ে যাবে। কিয়ামতের ময়দানে হযরত নূহ বলবেন, হে রব্বি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ও রব্বে করিম আমাকে বাঁচাও। একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়ে যে কাঁদতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, এ আমার হাবিব আপনি কাঁদেন কেন? আপনি কি চান আমাকে বলেন। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, হে রব আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে হাবিব আপনি মাথা উঠান, আপনি যত চান, আপনি যাকে চান তাকে নিয়ে আমার জান্নাতে প্রবেশ করেন। তাহলে কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় ইহসানকারী হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক মানুষ আরেক মানুষকে ভালোবেসে থাকে 4 কারণে। এই 4 কারণের সবচেয়ে বেশি যোগ্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পাওয়া যায়। এই জন্য মুসলমান মনে রাখবেন, আপনার হায়াতের জিন্দেগি যতটুকু থাকে আজকে শপথ করতে হবে যে আমি মুসলমান হয়েছি, আমি কালেমা পড়েছি, আমার উপর শুধু নামাজ পড়ার দায়িত্ব না, আমার উপরে আরো কিছু দায়িত্ব রয়েছে। রাসূলের পূর্ণ আদর্শ আমার কাছে নিয়ে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দাড়ির মধ্যে খুর লাগায় ওই ব্যক্তি আমি নবীর ইসলামের মধ্যে খুর লাগাই। আজকে এমন কোন মানুষ আছে, একজন মানুষ দাঁড়াই বলবে আমি নবীকে ভালোবেসে আর জীবনে কোনোদিন দাড়িতে খুর লাগাবো না? কে আছেন? হাত উঠাই দেখান। আলহামদুলিল্লাহ, এই ভাইগুলো হাত উত্তোলন করেছে। আজকে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ভাইগুলোকে কিয়ামতের ময়দানে রাসূলের সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। আমি আপনাদের এলাকার সন্তান, যে টুটাফাটা কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে, তারপরে আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। দিনের ছোট খাদেম হয়ে বিভিন্ন জায়গায় সফর করি, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন হকের জন্য, সত্যের জন্য আমার এই জবানকে কবুল করে, বলেন আমিন।